আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 11:30 আমরা দেখলাম মদন মিত্রের ছোট ছেলে তিনি এসে পৌঁছেছিলেন সিজিও কমপ্লেক্সে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, একই সঙ্গে মদন মিত্রের বড় ছেলে এবং তার স্ত্রীকেও তো তলব করা হয়েছিল, তারা কি এসেছেন? যখন নির্দিষ্ট করে যেটা ইডির তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে আজকে এবং আগামীকাল এই দুদিনে কিন্তু তার দুই ছেলে এবং তার স্ত্রী অর্থাৎ মদন মিত্রের দুই ছেলে এবং স্ত্রী তাদেরকে আসতে বলা হয়েছিল এবং নির্দিষ্ট করে আজকে তার ছোট ছেলে এসেছেন। আমরা দেখলাম তাকে বেশ কিছু ব্যাংকের নথি নিয়ে আসতে বলা হয়েছিল, সেই অনুযায়ী তিনি নিয়েও এসছেন এমনটাই জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে এমনটাই ইডি সূত্রে খবর। মূলত কামারহাটি পুরসভা, টিটাগড় পুরসভা, এই দুটি পুরসভায় বেশ কিছু নিয়োগ ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ হয়েছে এবং এই সুপারিশগুলো টাকার বিনিময় হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। সেই জন্য তাদের তরফ থেকে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাতে চান। এর আগে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছে। তোমাদের তাৎপর্যপূর্ণ বিষয় যে মদন মিত্র নির্দিষ্ট করে তার যে দুটি বাড়ি রয়েছে দক্ষিণেশ্বর ফ্ল্যাট এবং তার সাথে সাথে ভবানীপুরের যে বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযান চালানোর পর তদন্তকারী আধিকারিকেরা যেটা আমরা দেখতে পেলাম যে 3টি অ্যাকাউন্টে তারা নজর দিয়েছেন, তার মধ্যে 2টি অ্যাকাউন্টে বেশ কিছু ট্রানজাকশান যেগুলো সন্দেহভাজন, সেই বিষয় নিয়ে তারা জানতে চান এমনটাই ইডি সূত্রে খবর। এবং সেই জন্যই এই তাদের যে মালিক অর্থাৎ এই 3টে অ্যাকাউন্টের যে মালিক তার স্ত্রী এবং দুই ছেলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা এবং সেই মর্মেই তাদেরকে তলব করা হয়েছিল। কিছুক্ষণ আগে মদন মিত্র ছোট ছেলে তিনি এসে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই যে নিয়োগগুলো হয়েছিল কামারহাটি পুরসভাতে, সেই নিয়োগের ক্ষেত্রে প্রায় 125 জন কামারহাটি টিটাগড় পুরসভার নিয়োগ মিলিয়ে যেগুলোর বিষয় নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, বিভিন্ন ব্যক্তিদের বয়ান এবং তার সাথে সাথে যে বিভিন্ন তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেখান থেকে পাওয়া তথ্য, এই 3 দফায় তারা জানতে পেরেছেন যে এই ক্ষেত্রে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলো সুপারিশের ওপরে ভিত্তি করে হয়েছে। এই সুপারিশ কেন করা হলো, এই সুপারিশ করার পেছনে কি আর্থিক লাভবান হয়েছেন কেউ, সেটা কি মদন মিত্র নাকি অন্য কেউ, সেই বিষয়গুলো তারা জানতে চান। এবং সেই মর্মেই কিন্তু এই যে 3টে অ্যাকাউন্টের যে ট্রানজাকশান, সেই 3টে অ্যাকাউন্টের মধ্যে 2টি অ্যাকাউন্টের এই যে ট্রানজাকশান সেগুলো তারা নির্দিষ্ট করে জানতে চান। সেই জন্য ডাকা হয়েছিল। কিছুক্ষণ আগে যখন মদন মিত্র ছোট ছেলে এসে পৌঁছন, তাকে এই প্রশ্ন যখন করা হয় তিনি জানান তিনি এই বিষয় নিয়ে কিছু জানেন না। এখন যে ট্রানজাকশানের উপরে ভিত্তি করে তাকে ডাকা হচ্ছে এবং তার বয়ান এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছিল, তার মধ্য থেকে তদন্তকারী আধিকারিকরা এই তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় তদন্ত করতে গিয়ে তারা সুজিত বসু প্রাক্তন মন্ত্রী রাজ্যের, তাকে গ্রেপ্তার করেছে। এবার কামারহাটি পুরসভা ছাড়াও আরও বেশ কিছু পুরসভার নাম সামনে এসেছিল যেগুলো আদালতেই ইডির তরফ থেকে জানানো হয়েছিল। এই ক্ষেত্রে কি বেনিয়ম হয়েছে, এই ক্ষেত্রে টাকার বিনিময়ে সুপারিশ করা হয়েছিল কিনা সেটাই তারা জানতে চান এবং সেই মর্মে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। এই অ্যাকাউন্ট হোল্ডার যারা, সেই অ্যাকাউন্ট হোল্ডার যে নির্দিষ্ট করে 3টের মধ্যে 2টি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট হোল্ডাররা তারা এই ট্রানজাকশনের বিষয় নিয়ে কী বলছেন এবং তথ্য প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে কি আছে, দুটো পাশাপাশি রাখলেই বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। আর ইডি সূত্রে দাবি, এই পুর নিয়োগ দুর্নীতি মামলার তথ্য কিন্তু সামনে এসেছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে। সে সময় মাস্টারমাইন্ড ধৃত অয়নশীলের ডায়েরিতে লেখা পাওয়া গিয়েছিল MM বলে একটি সাংকেতিক নাম। আর সেই সূত্র ধরে 13ই জুন মদন মিত্রের বাড়ি সহ বিভিন্ন ঠিকানায় অভিযান চালান তদন্তকারী অফিসাররা। সন্তোষপুরে একটি ক্লাবে তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, ওই ক্লাবের সভাপতি থাকাকালীন ক্লাবের অ্যাকাউন্ট থেকে মদন মিত্রের ব্যাংক অ্যাকাউন্টে বড় লেনদেন হয়। আর সেই টাকার সঙ্গে পুরসভায় নিয়োগ দুর্নীতির কোনো যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই ক্লাবের নথিপত্র দেখেন ইডি আধিকারিকরা। আর মদন মিত্রের প্রসঙ্গে কি জানিয়েছিলেন শোনাব। যদি আমায় ডাকে, আমি কোনো ডেট, অসুখ, জ্বর, কোনো বাহানা দেব না। আমি সমস্ত রকম ভাবে ইডির কে সহযোগিতা করব। এই সপ্তাহে তো আপনার পরিবার মানে আপনার স্ত্রী এবং পুত্রদেরও ডেকেছে, এই সপ্তাহে তো যাওয়ার কথা, তারা যাবেন? সবাই যাবেন, প্রত্যেকে সহযোগিতা করবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অফিসিয়াল আমাদের ডাকলে আমরা ফুল সাপোর্ট দেবো। আপনার ক্ষেত্রে আমি গিয়ে সমস্ত কোনো আমি ডেট মনিটরিং চেঞ্জ করা কিচ্ছু চাইবো না। খালি আমি সমস্ত রকম আই অ্যাসিওর ফুলেস্ট কোঅপারেশন।
ইডি একটা গভর্নমেন্ট এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। হুম। এরা নিশ্চয়ই যখন দেখেছে, নিশ্চয়ই প্রয়োজন মনে করেছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি সর্বশক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করব। এই যে শিবির বদল করলেন, এর সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? আমি এসব কোনো মন্তব্য করতে চাই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।